বউ ব্যবসা বাদ দিতে হইব। বুঝলাম আমি করি বউ ব্যবসা। তাহলে তুই পুরুষ না আমি হিজড়া হইলে দুই মাইয়া হইলো কেমনে? ভাইরে ইন্ডিয়ার একটা পোলা নিজে প্রেগনেন্ট হয়ে দুইটা বাচ্চা একসাথে ডেলিভারি করছে, তো আবার সফল ভাবে। এই যুগে এসে তুই হিজড়া হয়ে বাচ্চা জন্ম দিতে না পারার অজুহাত দেখাস। আমার এই কথাটা দেখে সহমত থাকো, তাহলে তুই পুরুষ না হিজড়া। আজকে আমি রোস্ট করবো ওমরকে, না মানে ভাই অনেক সহ্য করছি, অনেক অনেক। এবার আপনাকে কিছু একটা বলা দরকার। আপনাকে গত কিছুদিন যাবত আমি খুব ভালো মতো লক্ষ্য করতেছি যে আপনি 2 দিন পর পর এক একটা টিকটকারের পেছনে লাগেন। কখনো প্রিন্স মামুন, কখনো লাইলা, কখনো জান্নাতা, কখনো ইমরান বিবিয়ার, এখন আপনি লাগছেন কামরুল জিন্নাতের পিছনে। দেখ ভাই, তোরে আমি একটা কথা কই, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, ঠিক আছে, যেহেতু কইছস খাওন দিয়ে যায়, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম। আপনি ভাই কোন ফ্যামিলির দায়িত্ব নিবেন আর না নিবেন ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কথা হইতেছে ইদানিং আপনি নিজের কন্টেন্ট বাদ দিয়ে একজন সফল রোস্টারের মতো একে ওকে বাস দিয়ে বেড়াচ্ছেন। আমার এই কথাটা দেখে সহমত থাকো, তাহলে তুই পুরুষ না হিজড়া। এখন ভাই আপনার যদি ফানি ভিডিও বানাতে ভালো না লাগে তাহলে ডিরেক্ট বলে দেন আপনি আর ফানি ভিডিও করবেন না, এখন থেকে আপনি রোস্ট করবেন নিয়মিত, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। আপনি ভাই ফানি ভিডিও ক্রিয়েটর হয়ে আমাদের রোস্টারদের ভাত মেরে দিবেন, এইটা আমরা কখনোই মেনে নিব না। মানে আমার এই কথাটা দেখে সহমত থাকো, তাহলে তুই পুরুষ না হিজড়া। আপনি অতি সত্বর এই সমস্ত রোস্ট করা থেকে নিজেকে বিরত রাখেন, না হলে আপনাকে আমরা কড়া ভাবে রোস্ট করবো, একেবারে কড়া ভাবে। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। আচ্ছা এবার কামরুল জিন্নাতের ব্যাপারে আসি, তোদেরকে ভাই কতবার রোস্ট করবে ভাই? তোদের কি কোনো লজ্জা শরম নাই নাকি ভাই? তোরা লজ্জা শরম পেয়েছে আইফোন 16 কিনছস। আমি হিজড়া হইলে দুই মাইয়া হইলো কেমনে? আপনারা তো সবাই জানেন কামরুল আর তার বউ মারা যাওয়া একটা বাচ্চা নিয়ে টিকটক ভিডিও করেছিল, ওইটা দেখে হাজার হাজার লোক সমালোচনা করেছিল, যার মধ্যে ওমর ভাই একজন ছিল। এখন এই বউ ব্যবসায়ীদের একজনের সমালোচনা রিপ্লে করে নেয়, অথচ ওমরের প্রতিটা কথা নিয়ে টিকটকে ফুল এক একটা করে এপিসোড বানাইতেছে শুধুমাত্র নজরে আসার জন্য। বুঝলাম আমি করি বউ ব্যবসা। তোরা মানুষের নামে বদনাম করে ভিউ কামাস, ওইটা কি মানবতা? তার মানে ওর কথা হইতেছে চোর চুরি করলে মানুষ যদি সেই চোরকে পিটায় তাহলে মানুষ ওইগুলো খারাপ কাজ করলো। একইভাবে বউ নিয়ে নষ্টামি করবে আর মারা দেওয়ার সন্তান নিয়ে টিকটক ভিডিও বানাবে, ওইটা নিয়ে আমরা সমালোচনা করলে আমরা ভালো না। ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাইয়া মরি। এই সমস্ত বউ ব্যবসায়ের ভিডিও নিয়মিত দেখা বাদ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন, ভালো লাগবে। তার জন্য সাবস্ক্রাইব করেন, এই যে বাম পাশে সাবস্ক্রাইব লেখা আছে, ক্লিক করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন সাবস্ক্রাইব করেছেন কিনা। ঠিক আছে। আর একটা কথা, ওমর ভাই দেখলাম বলেছে তোরা মারা দেওয়ার সন্তান নিয়ে টিকটক করিস, এগুলো বাদ দে। উত্তরে এই বউ ব্যবসায়ী বলেছিল এগুলো বাদ দিলে আমাদের খাওয়াবে কে? তুই। এবার ওমর ভাই উত্তর দিলে দরকার হলে তোদের পুরো ফ্যামিলি আমি খাওয়াবো, তাও এই সমস্ত বউ ব্যবসা বাদ দে। যেহেতু কইছস খাওন দিয়ে যায়, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম। এখন ভাই লজিক অনুযায়ী কথা, এটা খাওয়ার টাকা ছিল না, এই জন্য নষ্টামি করেছিস, এখন তো খাওয়ার বুঝলো। এখনো যদি এসব বাদ না দেস তাহলে তুই ভাই নিয়ম অনুযায়ী তুই হিজড়া। সঠিক বলেছেন। কথা তো ভাই সঠিকই আমরা সবাই জানি, কিন্তু এই কথাকে কামরুল অন্যভাবে নিয়ে নিজেকে অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করলো। আমি হিজড়া হইলে দুই মাইয়া হইলো কেমনে? আরে ভাই নিতে শুধুমাত্র নুনু থাকলে তার ছেলে বলা যায় না, ছেলে হওয়ার জন্য সুস্থ চিন্তা ধারণা থাকতে হবে এইখানে। আমি হিজড়া দিকে ছেলে হইয়া মেয়ে সাজি ভিউ কামানোর জন্য। দিলে ও মেরে খোঁচা মেরে দিল। যাই হোক ভাই, তোর মতো তোর বউ বেঁচে খায় না, সে শুধুমাত্র পেট চালানোর জন্য। তুই যা শুরু করছিস ভাই পেট চালানোর জন্য। আমি যদি কোনো কাজ কাম না করি আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। এতদিন ধরে যে মিডিয়াতে আসি, এই কেউ আজ পর্যন্ত এসে বলে নাই ভাই 500 টাকা দিলাম বাড়িতে বাজার নিয়ে যায়। খাইতে পারস না, এই জন্য মরা বাচ্চার বউ নিয়ে ভিডিও করে পেট চালাস, নিজেই তো স্বীকার করলি। এখন তো ভাই পেট চালানোর লোক পাওয়া গেল, এখন অন্তত মেনে নে যে তুই হিজড়া ভাই। আমি ভালো ব্যবহার করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, যদি সে না বুঝে তারপর আমি অমানুষ হয়ে যাই। তোকে ভাই মানুষ কয় কিনা, সময় আছে, এখনো ভুল স্বীকার করে মাফ চা ভাই। তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। বাচ্চা মারা গেছে এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপ চেতে হইব। মাপ তো চাইছি, এই যে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে নিজের আপন ছোট ভাই মনে করে মাফ করে দেবেন। মানে বিষয়টা হইতেছে বাথরুমে গেছে, হাগু করার শেষে পানি দিয়ে ক্লিয়ার করতেছেন, এরই মধ্যে আচমকা আবার হাগু শুরু হয়ে গেছে, তাইলে ওই যে পানি দিয়ে পরিষ্কার করার কোনো লাভ হইলো বলেন? সেম ভাই এই বউ ব্যবসায়ী আকামের পর মাপ চাইতেছে, ওইটা ঠিক 0.2 সেকেন্ড পরে আইসে আবার আমাকে খোঁজাইতেছে। মানুষের পাশার এই বউ ব্যবসায়ীর মুখ একদম সেম সেম। আমার এই কথাটা দেখে সহমত থাকো, তাহলে তুই পুরুষ না হিজড়া। আর ওমর ভাই আপনাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো, আপনি যদি কাউকে আবার রোস্ট করেন তাহলে আমরা রোস্টাররা আপনার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো। বিনা কারণে আপনি আমাদের পেটে লাথি মারতে পারেন না। এভাবে আপনি রোস্ট করতে থাকলে আমরা না খেয়ে মরবো। এখন আমাদের তো ভাই আর বউ নাই যে আমরা বউ ব্যবসা করে অনলাইনে মিডিয়াতে বউ ব্যবসা করে ভিক্ষা করে খাবো। তো এগুলো আপনারা বাদ দেন, আমাদের কথা চিন্তা করেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলে কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।